হ্যালো এভরিওয়ান, নমস্তে, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশানিস ওয়াক লাইফ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটারস্কচ ফ্লেভারের 1 পাউন্ডের একটা কেকটা ডেকোরেশন ছিল ফন্ডেন্টের ওপরে, কিন্তু খুবই সিম্পল একটা কেকটার অর্ডার আসে আমার রাতের বেলায়, তাই আমি সকালবেলা উঠে ফটাফট কেকটাকে রেডি করা স্টার্ট করি। এটার সাইজ ছিল 7 ইঞ্চের যে টিন হয় সেই টিনের মধ্যে বানানো এই কেকটা। তো সকালের দিকে আমি ফটাফট করে স্পঞ্জটাকে ফার্স্টে রেডি করে নিই, কারণ স্পঞ্জটা রেডি করা না থাকলে সবই লেট হতে থাকে। স্পঞ্জটা ঠান্ডা হতে লাগে, তারপরে আমরা ক্রিমের কাজগুলো করতে পারি। তো আমার কেকটা যখন ঠান্ডা হয়ে যায় তারপরে আমি ক্রিমের কাজগুলো শুরু করে দিই। যেহেতু কেকটার মধ্যে আমার ফন্ডেন্টের ডেকোরেশন আছে, তাই কেকটা ভালো করে সেট হওয়াটা খুব প্রয়োজন, কারণ সেট না হলে ফন্ডেন্টের যে এলিমেন্টসগুলো আছে ওগুলো ভালো মতো ওপরে সেট হয়ে থাকবে না। যেহেতু আমার কাছে খুব একটা সময় ছিল না যে আমি ফার্স্ট ক্রাম কোটিং করে নিয়ে ফ্রিজে রেখে দেব, তারপরে আবার ডাবল কোটিং করব, তার জন্য আমি একবারে ফাইনাল কোটিং করে তারপরে আমি 4-5 ঘন্টার জন্য কেকটাকে আমি রেখে দিয়েছিলাম। আর যেহেতু কেকটা হোয়াইট কালারের মধ্যেই আছে, তাই এক্সট্রা কোনো কালার আমি ইউজ করিনি। আর ডেকোরেশনটা যে আছে, সব ডেকোরেশন ফন্ডেন্টের আছে, আর টোটালটা কেক যে আছে হোয়াইটের মধ্যে আছে, তাই আমি সুন্দর করে ক্লিন করে আমি কেকটাকে ফার্স্টে রেডি করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আমি এলিমেন্টসগুলো আগে থেকেই বানিয়ে নিয়েছিলাম, যতক্ষণে আমার কেকটা সেট হচ্ছিল ততক্ষণে আমি আমার ফন্ডেন্টের টুলসগুলো আছে আমি রেডি করে নিয়েছিলাম। যেহেতু কেকটার ডেকোরেশন থিমের ওপরে ছিল, তাই একটা বো বানিয়েছিলাম, যেটা কেকটার চারপাশ দিয়ে কভার করে নিয়ে মাঝখানে দিয়েছিলাম। তারপরে এটা হাতুড়ি টাইপ, যেটা টেবিলে ইউজ হয় সেটা। তারপরে দুটো বুক বানিয়েছিলাম, মাঝখানে যার বার্থডে তার একটা নেম প্লেট লাগিয়ে দিয়েছিলাম। আর কাস্টমার আমাকে যেরকম কেকের পিকচার পাঠিয়েছিল সেম টু সেম ওরকমই বানানোর আমি চেষ্টা করেছি। তো কেকটা দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে, এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।